নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকের আমি আপনাদের চটজলদি করে দেখাচ্ছি সুজির রসগোল্লা। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে একটু ঘি দিচ্ছি, এরপর আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে ভেজে নেব। সুজিটা বেশি লাল করব না, সাদা সাদাই থাকবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি বেশি করে ভাজিনি, হালকা করে ভেজেছি। ঠিক এইরকমই ভাজবেন। এরপর আমি এতে দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে না দলা পাকিয়ে যায়। সুজি আর দুধটাকে আমি একসাথে শুকনো করে নেব, যাতে আটার মতন মাখা যায়। দেখুন, এটা আমার শুকনো হয়ে গেছে। আপনারা ঠিক এই রকমই করবেন। এরপর আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ জল দিচ্ছি, 150 গ্রাম চিনি দিচ্ছি, এর ভেতরে একটু কেশর দিচ্ছি আর একটু লেবুর রস দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাবো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব, যাতে না দানা ভাব থাকে। এটা আমার মাখা হয়ে গেছে। আমার পরিমাণ মতো নিয়ে আমি গোল করে নেব। এটাকে ভালো করে গোল করতে হবে, যাতে গায়ে ফাটা ভাবটা না থাকে। এভাবে আমি সবটি গোল করে নেব। সবটি আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি চিনির ফুটন্ত শিরাতে এটা দিয়ে দিচ্ছি। এটা আমার লো ফ্লেমে 10 মিনিটের মতন হবে। এরপর আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে খেজুরের গুড় 100 গ্রাম দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন, এগুলো কি সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে সুজির রসগোল্লা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।